হালদাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যান। এইগুলি আল্লাহর নবী আমাদেরকে শিখাইলেন। ওই যে বলছিলাম, আপনি যদি 1 শতাক জমিন বা 1 ইঞ্চি জমিন নিয়ে যান, সেই দিন পশু পাখির হিসাব শেষ হবে। যদি কুত্তা বিলে ছাগল পশু পাখিদের হিসাব করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। 10টা মাত্র প্রাণী বস্তু জান্নাতে যাবে। একটা উটের নাম কাসুয়া। এই উটটা আমার নবীকে ভালোবাসতো, আমার রসুলকে ভালোবাসার জন্য সে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমার রসুলকে শুধু ভালোবাসার জন্য একটা উট জান্নাতে যাবে। এই উটের নাম কাসুয়া। আরেকটা বস্তু আছে, সেটার নাম বুস্তুনে হান্নানা, খেজুর গাছের একটা মরা কাঠ। আমার রসুলকে ভালোবাসার জন্য সে জান্নাতে চলে যাবে। কি করে ভালোবাসছিল জানেননি? আল্লাহর নবী সহিহুল বুখারীর ভিতরে আসছে, এই উস্তুনে হান্নানার সঙ্গে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। বহুদিন খুতবা দেওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর বাইতুল মালে অনেক সম্পদ জমা হয়েছে, অনুমতি দিলে একটা মিম্বর আপনার জন্য বানায় আনবো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যাও মিম্বার বানায় নিয়ে আসো। মিম্বার শরীফ তৈরি করার পরে ওই মিম্বারে বসে নবীজি খুতবা দিচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্না করে রে? মানুষের মতো ডুকরায় ডুকরায় কান্নার আওয়াজ আসতেছিল। একটু ফিকির করে যাবেন, আমার রসুলের প্রেমে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্না করে না। হায় হায়, মানুষের মধ্যে তো কান্নার আওয়াজ আসে না, আল্লাহর হাবিবের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছিল। ঠিক এমন সময় আল্লাহর নবীজি খুতবা বাদ দিয়া পিছনে তাকায় দেখলেন উস্তুনে হান্নানা, সেই খেজুর গাছের মরা কাঠ জিন্দা হইয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। মরা কাঠের ভিতর থেকে কান্না জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী থেকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। উস্তুনে হান্নানার জবান খুলে গেল। নবীজি বললেন, উস্তুনে হান্নানা কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। একটু বুঝেন তো, আমার রসুলের সঙ্গে ভালোবাসার কানেকশনটা একটা কাঠ কিভাবে দিয়েছিল। কিসের বিরহ বেদনা রে? হুজুর এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিলেন, এখন আমি বুঝছি নতুন মিম্বর আসছে, আপনি নবী আমার সঙ্গে আর হেলান দিবেন না। নবীর সহবত আর কোনোদিন আমার নসিব হবে না গো নবী। এই দুঃখের কারণে, ব্যথার কারণে আমি কাঁদতেছি। আঘার পরাবাসী মরা কাঠের ভিতর থেকে এইভাবে আবেগিক কথা। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার উস্তুনে হান্নানা বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে। উস্তুনে হান্নানা রে, কি চাও বলো? বলে, হুজুর আপনি ওয়াদা করে যান মহেশরের ময়দানে, কঠিন হাসরের দিনে আপনি আমার ছাড়া জান্নাতে যাবেন না গো নবী। আমারে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। নবীজি বলেন, যাও, ওয়াদা করলাম রে উস্তুনে হান্নানা, তোরে নিয়ে আমি জান্নাতে চলে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, আমার এই উস্তুনে হান্নানাকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে ওরে হাতে করে লাঠি দিয়ে আমি হাতে করে ধরে নিয়ে জান্নাতে চলে যাব। শুধু রসুল ভালোবাসার জন্য একটা মরা কাঠ যদি জান্নাতে যাইতে পারে, আমরা মুসলমান নবী ভালোবাসার কারণে আমাদের সমস্ত গুনাহগুলিরে আল্লাহ জ্বালাইয়া আমরারে মাফ করিয়া আমার আল্লাহ আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দিবে। কথা কন না কেন, ঠিক কিনা? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে
আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে কি আমার মিম্বর শরীফের নিচে কবর খনন করে, গর্ত খনন করে উস্তুনে হান্নানাকে আমার মিম্বরের নিচে তাকে দাফন করো। আমি নবী এখান থেকে আমার উস্তুনে হান্নানের নিয়ে কিয়ামতের ময়দানে আরশে মুআল আমি নবীজি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। কারণ আল্লাহর কোরআন বলতেছে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পৃথিবী উদ্দোলিত, সাগর উদ্দোলিত হবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উন্মোচিত হয়ে যাবে। কবরের ভিতর থেকে আগে পরে সমস্ত মানব জাতিগুলি কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। সেই দিন আমরা থাকবো উলঙ্গ, আমাদের সঙ্গে কিছুই থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর নবী বললেন, উম্মত সমস্ত মানব জাতি থাকবে উলঙ্গ, শুধু আমাকে আল্লাহ রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া সম্মানের সাথে স্লোগান দিয়া মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া জান্নাতের পোশাক আমারে পরাইয়া অতীব সম্মান আর ইজ্জতের সাথে আল্লাহ আমারে নিয়া আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহর ডানে আমারে আল্লাহ বসায় দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এত বড় দামি নবীর উম্মত, তারপরেও আমরা সুদের কারবারি করি, ঘুষের কারবারি করি, মসজিদের জুতা চুরি করি। এত বড় দামি নবীর উম্মত, কল্পনা করতে পারবেন? কঠিন হাসরের মাঠ। এই যে দুবাই বৃষ্টি দিয়ে এয়ারপোর্ট পানি দিয়ে ভাসাই ফেলাইছে, একসাথে কন্যা আল্লাহু আকবার। দুবাইয়ের মতো একটা দেশ, মরুভূমি, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে 50 ডিগ্রি হয়। সেই দেশে এত পরিমাণে বৃষ্টি দিছে যে গিরে পর্যন্ত পানি দিয়ে দুবাই পানি দিয়ে ভরে ফেলেছে। আল্লাহর শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি আছে? হ্যাঁ, ওই হাসরের মাঠে সমস্ত সৃষ্টি থাকবে আল্লাহর সামনে দুর্বল। সমগ্র মানব জাতি সম্মানিত রাজা, বাদশা, ধনী, আমির, উমরা, আলেম, উলামা, পীর, মাশায়েখ, আমরা যাচ্ছি, সেদিন থাকবে উলঙ্গ, বস্ত্রহীন। আল্লাহর দপ্তরে 4 পয়সা দাম থাকবে না সেই দিন। সেই দিন আমার রাসূলকে আল্লাহ জান্নাতের উত্তম পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতা দিয়ে রওজা শরীফ থেকে মিছিল দেওয়াইয়া আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহ বসাই দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে উম্মতের কিছু করতে পারি।